হঠাৎ প্ল্যান। আর শেষ যেবার গেছিলাম তখন সম্ভবত টিভি দেখতে দেখতে পটি করতাম। চলো রেডি হয়ে নি। আমার সবসময়ের অভ্যেস 6:50 ট্রেন, আর এখন 6:45। আর অ্যাজ ইউজুয়াল কোনো টোটো নেই, তবে ট্রেন মিস হয় না। দেখা যাক আজকে কি হয়। আর আমার র্যাপিডো চলে এসছে, 2 মিনিট বাকি। আর 6:50 ট্রেন, আর আমার এই বন্ধু বাইকে চাবি ফেলে রেখে চলে এসেছে। এরকম নির্লজ্জ জলহস্তি সবার গ্রুপেই থাকে। দমদম নেমে মেট্রো ধরবো বলে যাচ্ছিলাম, বাট মেট্রো তখন বন্ধ থাকায় স্টেশনেই ডানকুনি লোকালের অপেক্ষা করছিলাম। ডেস্টিনেশন বহু বছর পর। এক্সাইটেড ছিলাম বেশ, কারণ কিছুই মনে নেই কেমন কি জায়গা ছিল। মায়ের মন্দির, গঙ্গার ঘাট সবকিছুই আমি আবার নতুন করে দেখছিলাম। মায়ের পুজো দেওয়া শেষ করে একটু খাওয়া দাওয়া করে নিলাম। ভিতরে কোনো কিছু রেকর্ড করিনি, কারণ ফোন অ্যালাউ ছিল না ভিতরে। ফোন অ্যালাউ থাকলে হয়তো মন দিয়ে মায়ের পুজো দেওয়াই হোক বা কোনো রকম অস্বস্তি ছাড়াই চুপচাপ শান্তিতে মায়ের সামনে বসে থাকা, কোনোটাই হতো না। আজকাল আমরা ভিডিওই দেখতে দেখতে চোখ দিয়ে দেখাটাই ভুলে গেছি। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর আমরা চলে গেলাম আদ্যা মায়ের মন্দিরে। মন্দির বন্ধ থাকায় আমরা ভোগ খেতে চলে গেলাম। ভোগের মেনুটাও তোমাদের দেখিয়ে দিই। ওখান থেকে বেরিয়ে আদ্যা মায়ের মন্দিরে যাচ্ছিলাম, কিন্তু মন্দির খুলবে দুপুর 3টের সময়। আমাদেরও বাড়ি ফিরতে হতো, তাই কিছুক্ষণ কীর্তন শুনে ফিরে গেলাম আবার দক্ষিণেশ্বর। সবাই কিছুক্ষণ শান্তিপূর্ণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। বন্ধুর কথা অনুযায়ী ট্রেনের থেকে বাসে বেশি আরাম, তাই উঠে বললাম বাসে। আশা করি খুব সুন্দর আরাম উপভোগ করেছে বন্ধু। তো ভিডিওটা এখানেই শেষ করছি। মোবাইলে একটুও চার্জ নেই, টাটা। গভীর ঘুমে।